হ্যালো গাইজ, তো আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি আর আজকে আমার বার্থডে। তো প্লিজ উইশ মি হ্যাপি বার্থডে। আজকে দিনটা এখান থেকে শুরু নয়। এখন বাজে মেবি 10:30 রাত্রি। তো সকালবেলা উঠে আমার আজকে দিনটা খুবই হ্যাট্রিক ছিল। জন্মদিন বলে প্রথম থেকে তো মনেই হচ্ছিল না। প্রথমে কাটছিল হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে কলেজে, প্র্যাকটিক্যালে লেখা ছিল। তারপরে মা কিছু রান্না টুকিটাকি করেছে, তোমরা দেখতে পাবে। সেই রান্নাটা খেয়ে আমি কলেজ চলে গেলাম। কিছু কিছু ক্লিপ নিয়েছি, কলেজেরও কিছু কিছু ক্লিপ আছে। তারপর আবার পড়াতে গিয়েছিলাম। তো আমি জানতাম বাবা আমাকে সকালে বলেছিল যে একটা কেক আনবে, বাট বাড়ি এসে একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ বোন কিছু এইটুকু হলেও আমার কাছে অনেক প্ল্যান করে রেখেছিল। আর ফানি ইনসিডেন্ট এর মধ্যে এটা হচ্ছে যে বোন আমাকে ঘরে ঢুকতে দেয়নি। আমাকে বাড়ি থেকে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে তুই ঘরে ঢুকুন, যেখানে দাঁড়িয়ে থাক ঠান্ডা। তখন বললাম কেন? তারপর ভাবলাম যে হয়তো কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। আর আমি রাইট। তো তারপর আমি বললাম যে বাবা মা আসেনি কী করে, কারণ বাবা মা বাইরে ছিল। একটু বলছে কখন আসবে তারা? আমি জিজ্ঞাসা কর তোরা ফোন করে। বললো ঠিক আছে, ততক্ষণ তুই দাঁড়িয়ে থাকবো। বাইরে আছে ঠান্ডায় আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে অন্তত কিছু একটা জায়গায় দিয়ে যেখানে আমি বসবো। তো এটা আমার ক্লিপ না হয়নি বলেই আমি গল্পটা বললাম। আর আরেকটা কথা, সবাই যে বলে 13 ইজ আনলাকি, বাট আমার কাছে নয়। কারণ আমি 13 মানে এই ডেটটাতে, এই নাম্বারটাতে আমি পৃথিবীতে এসেছি, পৃথিবীর আলো দেখতে পেয়েছি। আর আমার সাথে ভালোই, এই দিনটাতে ভালোই হয়, খারাপও হয়, বাট সেটা ভুলে যাওয়াই উচিত। এই জন্য এসছে দেখতে আমি কি বলছি। তো হ্যাঁ দেখছি। তো এটাই। আর তোমরা দেখো আজকে সারাদিনটা আমি কীভাবে কাটিয়েছি। আমি ছোট্ট করে ক্লিপ নিয়েছি। আর হ্যাঁ, আমার স্টুডেন্টরা আমাকে গিফট দিয়েছে, সেটাও আমি দেখিয়েছি। আর কিছু ছোটো ক্লিপ আমি অ্যাড করে দেবো, তোমরা আগে দেখে এসো। তো সকালে উঠেই আমি আমার কলেজের প্রজেক্টের কাজ করতে বসে গেছি, যেহেতু সাইন করাতে নিয়ে যেতে হতো। তো এরপরে আমি বসবো খেতে। মা সব বেড়েই দিয়ে গেছিলো। এটা হচ্ছে মেথি শাক ভাজা, এটা হচ্ছে ব্রোকলি আলু দিয়ে তরকারি, মাছটা থেকে জানি না, আর এটা হচ্ছে ডিমের ঝাল, আর এটা হচ্ছে পায়েস, আর এটা তো জল। তো এত অল্প কিছু আয়োজন করার একটাই কারণ আমি কলেজে বেরোবো, আর সকালবেলাতে এত কিছু খাওয়া পসিবল নয়, তাই জন্য। তো আমি এখন খেয়ে নিই আর কলেজ যাচ্ছি। আমার কলেজ যাওয়ার পথে শুধু এই জায়গাটাই একটু সুন্দর লাগে আমার, বাদবাকি শুধু ধুলোই ধুলো। তো আমি কলেজে পৌঁছেও গেছি এত ধুলো বালি মেখে। এবার ক্লাস করব, ক্লাসের মধ্যে কিছু ইনসিডেন্ট ঘটেছে ফানি, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো সে কি কোথায় কেন থ্যাংক ইউ। मछली जल की रानी है अभी না ফুল देखा ठीक करे देखो কোনটা যেমন চোখটা করা ठीक আছে খুব ঠান্ডা। আমার ভালো লাগে আমার বাবা আমাকে আনতে এসেছিলো, তো বাবাকে একটু দাঁড় করিয়ে ওই স্টুডেন্টটাকে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে এলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো বাবার সাথে তারপরে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসেছি যখন, তখন এরা আমাকে কেউ ঢুকতে দেয়নি, অনেকক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। শুরু করি দেখো আসো শুরু করি থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ বুড়ি
সব সাদা সাদা তবে এই যে এটা কে cake। লিখেছে? এটা কে লিখেছে? আমি আমার প্লিজ আমার কেকটা একটু শোইং। এটা হচ্ছে আর স্পেশাল আমার কেকের উপরটা কি কেকের উপরটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বুড়ি হ্যাপি বার্থডে চেয়ারটা নিচে বসে খাও মানে কাটো জেঠিমা এসো। আমার মা বাবার কোনো ভূমিকা নেই মা বাবা আটা বুঝছে। আসবে তো জেঠিমা। ও দেখিনা আসো আমি আটা কামড়িয়ে দাঁড়ানে গ্যাসটা আস্তে করো। হ্যালো দিশা হ্যালো আমার হাত একটা হ্যালো নেই বাচ্চা আবার ডাকছি না নিজের নাম কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বুড়ি হ্যাপি বার্থডে টু ইউ ভিডিওটা একটাই কারণে করা, কারণ এরকম জন্মদিন তো কোনোদিন কাটাইনি। আর একটা স্পেশাল কারণ আছে যে আমার কেকের ছবিটা দেখতে বুঝতে পারবো। একটা স্পেশাল কারণটা হচ্ছে যে বলি দিই, আমি মানে আমার জীবনের টিনেজটা শেষ, আমি টিনেজ ফেলে চলে এলাম। তো তাই জন্য আমি এই বছরটাকে কিছু করতে পারিনি, কিছু প্ল্যান ছিল সেগুলো করতে পারিনি। কলেজে পরীক্ষার জন্য, পরীক্ষাটা ইম্পর্টেন্ট, তাই করতে পারিনি। তা সেটা করতে পারিনি বলেই আমি এই ভিডিওটা করে রাখলাম জীবনের একটা স্মৃতি হিসাবে, যে প্রথমবার এরকম একটা জন্মদিন আমি কাটালাম। এত বড় হয়ে গেলাম, হয়তো বড় হয়ে গেলেই এরকম হয় যে কী বলবো, যে জীবনের কিছু কিছু শখ হয়তো স্যাক্রিফাইস করতে হয়, কিছু কিছু নিজের কাজের জন্যই। ফোনটা পড়ে যাচ্ছিলো, যাই হোক, কিছু কিছু নিজের কাজের জন্যই স্যাক্রিফাইস করতে হয়, তো করলাম সেটা। বাট আমার লাইফের একটা স্টেজ পার করলাম, তো তাই জন্য এটা আমি ভিডিও করে রেখে দিলাম। কেউ দেখুক আর না দেখুক এই ভিডিওটা আমার তাতে কোনো যায় আসে না। তবু বলবো, যদি কিছু ভালো লাগে এই ভিডিওটা থেকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড উইশ চাইলে করতে পারো তোমরা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান মাই ফ্যামিলি মেম্বার, কারণ তারাই আমার কাছে তো সবথেকে বড় জিনিস। আর তারা যে প্রত্যেকটা বছর এইভাবে মনে রেখে দিয়েছে বুড়ি হয়ে যাওয়া সত্ত্বেও, তো থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ সো মাচ টু ইউ অল, কারণ তোমরা এখনও আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো আমি ভিডিও না দেওয়া সত্ত্বেও। থ্যাংক ইউ সো মাচ সবাই। টাটা।